ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আই হোপ বেশি ভালো আছে। আমি ফাইনাল আজকে আমি অনেক কিছুই ইনফরমেশন, তারা সবাই ভালো আছেন। অ্যান্ড এই মুহূর্তে আমি অনেক 8 দিন ধরে তো আমার টোটালিভাবে ঘুম হারাম হয়ে গেছে। আর ডেলিভারি দেওয়ার কথা মোস্ট প্রবাবলি শোরুমে। আর আজকে আমি যে কবে আমি আমার বাইকটি দিন অ্যান্ড সেই সময়টা কিন্তু আমার কালেক্ট করব, বিকজ আজকে করছিলাম যে কবে নাগাদ আমার বাইক। আগামীকাল হচ্ছে 8 মেলি ফাইনালি যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড। আসলে গাইস আমার তো 3টা ওইখানে যে ইনফরমেশন ডেস্ক থেকে যে 7ই মে অর্থাৎ আগামীকাল, তো কালকে আমার রয়্যাল এনফিল্ড বাইক। অ্যান্ড এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড আমি অনেক বেশি খুশি পেতে চলেছি। আমি আসলে অনেক মাস ধরে আমি আসলে ওয়েটটি আসবে, তো ফাইনালি সে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড এই মুহূর্তে আমি অনেক বেশি ভালো আছি। আমি ফাইনালি যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুমে। আর আজকে আমি ওইখানে যে ইনফরমেশন ডেস্ক থেকে আজকে আমি অনেক কিছুই ইনফরমেশন কালেক্ট করব, বিকজ আজকে হচ্ছে 7ই মে অর্থাৎ আগামীকাল হচ্ছে 8 মে। তো কালকে আমার রয়্যাল এনফিল্ড বাইক আর ডেলিভারি দেওয়ার কথা মোস্ট প্রপারলি। অ্যান্ড এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড আমি অনেক বেশি খুশি। আসলে গাইস আমার তো 3-4 দিন ধরে তো আমার টোটালিভাবে ঘুম হারাম হয়ে গেছে যে কবে আমি আমার বাইকটি পেতে চলেছি। আমি আসলে অনেক মাস ধরে আমি আসলে ওয়েট করছিলাম যে কবে নাগাদ আমার বাইকটি আসবে। তো ফাইনালি সে দিন অ্যান্ড সেই সময়টা কিন্তু আমার কাছে মনে হয় যে এসে পড়ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি এখন এই মুহূর্তে আসি হচ্ছে হলি ফ্যামিলি ফ্লাইওভার। আর এখানে আমি বাইক দিয়ে মোস্ট প্রপারলি প্রায় 2 থেকে আড়াই মাস পর কিংবা 3 মাসের উপর হবে, 3 মাস পর আমি আসলে এই জায়গাটার মধ্যে আসলাম। আর আমি আগামীকালকে আসলে ব্রোস বাইক পেতে চলেছি। আজকে ভিডিওটি হচ্ছে 7ই মে, একদিন অর্থাৎ আমার বাইকের একদিন আগে এটি হচ্ছে ব্লগ, একদিন আগের ব্লগ। সো আমি তো খুব বেশি এক্সাইটেড যে আমি আমার R15 বলতে নিয়েছিলাম। আমি পাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্রোম বোনস অর্থাৎ কফি কালারটি। এই কালারটি বাংলাদেশের মধ্যে খুব কম আসছে, তার মধ্যে আমি একজন লাকিলি পার্সন পেয়ে গেছি। আর এই কালারটি খুব একটা বেশি অ্যাভেলেবেল আগে দিয়ে হবে না। এখন যারা পাচ্ছে তাদের কাছে আসলে এই কালারগুলি অ্যাভেলেবেল দেখা যাবে। তাছাড়া এই কালারগুলো অ্যাভেলেবেল খুব একটা বেশি এই মুহূর্তে ওরা প্রোভাইড করতেও পারে আবার নাও করতে পারে পরে দিয়ে। আমি পরের বিষয়টা আসলে জানি না। আর ফাইনালিভাবে আমি তো তেজগাঁতে আছি। আপনারা সবাই জানেন যে রয়্যাল এনফিল্ড শোরুম তেজগাঁতে উপস্থিত, তেজগাঁতে পড়েছে। এটা পড়েছে হচ্ছে তেজগাঁতে নাবিস্কো ফ্যাক্টরির ঠিক অপোজিট সাইডে। তো ব্রোস আজকে আমি ওই জায়গাটার মধ্যে যাই যে দেখা যাক। আর রোডের তো জাম ভাই ভালো লাগে না, সব কিছু ভালো লাগে কিন্তু রোডের জাম তো আমার মোটেও পছন্দ না। আর ঠিক আছে, আমি আজকে বেরিয়েছি আমার সাথে আমার আপনারা জানেন যে টাইগারটা, এটার নাম আমি আমার অ্যাপাচি RTR 4V। এটা হচ্ছে 160cc 160cc ইঞ্জিন, এটার নাম আমি রেখেছি টাইগার। তো লেটসি যাওয়া যাক। আর কথা না বাড়াই, যেতে আপনাদের সাথে তো আজকে অনেক রকমই আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না, আমি ফাইনালি চলে যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক শোরুমে, যেটি আমার খুবই পছন্দর একটি প্লেস। আবার জ্যাম পড়ে গেল। সব কিছুই ভালো লাগে কিন্তু জ্যাম তো ভালো লাগে না। এটার জন্যই আসলে বাংলাদেশের মধ্যে আমার খুব একটা বেশি বাইক চালাইতে ইচ্ছা করে না। তো ফাইনালি কিছু করার নাই, যাচ্ছি এখন। আর যেতে দেখি কি হয়, আপনাদেরকে তো সবই দেখানোর চেষ্টা করব। সো আর কথা বাড়াবো না, আপনাদের সাথে একবারে রয়্যাল এনফিল্ড শোরুমে যেই দেখা করছে।
A few moments later. এটা হচ্ছে আমি মাওয়া যাচ্ছি আজকে অনেক দিন পর আমি মাওয়া যাচ্ছি। আর আমি এখন আছি হচ্ছে ব্রিজ, ঠিক আছে, মাওয়ার আগে যে ব্রিজটি পড়ে ওই ব্রিজে আমি আছি, ঠিক আছে। এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ। আর আজকে আমি এই ব্রিজটাতে অনেক দিন পর প্রবেশ করলাম। আমি আজকে এখন যাচ্ছি মাওয়াতে। মাওয়া ফেরিঘাট হয়তো বা আজকে নাও যেতে পারি, বাট আজকে আমি যাচ্ছি এই মুহূর্তে মাওয়াতে। আর এখানে বামের দিকে চলে গেছে হচ্ছে খুব সুন্দর একটি কাতলা, হ্যাঁ এটাকে হচ্ছে কাতলা রোড, এটা হচ্ছে মাওয়ার আগে পড়ে। এই মাত্র আমরা মাওয়া প্রবেশ করে ফেললাম আজকে ব্রোস। আমি কিন্তু অনেক দিন পর মাওয়াতে প্রবেশ করলাম। আর এখন কিন্তু আমাকে জানাবেন, এখন ঘড়িতে সময় বলছে 6টা বেজে 15 মিনিট, সন্ধ্যা 6টা বেজে 15 মিনিট। আর এই মুহূর্তে আমি এসে পড়ছি মাওয়া ফেরি ঘাট। আর আজকে আমি বেশি একটা লং ভিডিও করব না, আজকে একটু শর্টের মধ্যে আপনাদেরকে এই জায়গার এই পরিবেশটি আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি যদিও অনেক দিন পর মাওয়াতে প্রবেশ করলাম, আর আমি এই মুহূর্তে মাওয়াতে আসছি, আমি একটু চাটা খাবো আজকে। তো এটার জন্য আমার এই জায়গাটার মধ্যে আসা ব্রোস। আর ফাইনালি আজকে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ব্যাংকক থেকে আসার পর আসলে আমার এই জায়গাটার মধ্যে আমার এখন পর্যন্ত আসা হয়নি, আজকে আমি অনেক দিন পর আসলাম। আমি অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুমে। আর আমি এখন আমার এই মোটো ব্লগটি করছি, এটা হচ্ছে DJI Action 5 Pro। এটার ফুটেজটি কেমন আসে অবশ্যই আমাকে কিন্তু একটু জানানোর আপনারা চেষ্টা করবেন। আর ফাইনালি আমার গন্তব্যস্থান এসে পড়ছে, যদিও সামনে। আর আমার কিন্তু ব্যাংকক থেকে আসার পর এখন পর্যন্ত এই জায়গাটার মধ্যে আজ পর্যন্ত ভিডিও করা হয়নি। আর আমি এখন এই জায়গাটার মধ্যে একটু চাটা খাওয়ার চেষ্টা করব, এটার জন্যে আমার এই জায়গাটার মধ্যে থামা। আর আমি আগে দিয়ে আপনাদেরকে আরও কিছু ফুটেজ আমি চেষ্টা করব আপনাদের মাঝে শো করার জন্য। আর এখন আমি একটু এই জায়গাটার মধ্যে রাখবো। আর এই জায়গাটা আমার অনেক ফেভারিট একটি জায়গা, কারণ এই জায়গাটার মধ্যে আমি বেশিরভাগই চাটা খাই, আমার ভালো লাগে যখন আমি এই জায়গাটার মধ্যে প্রবেশ করি। আর এই জায়গাটার মধ্যে এখন একটু ফ্রেশ হব, চাটা খাওয়ার চেষ্টা করব। আর আমার সাথে আছে হচ্ছে টাইগার, আমি ডিয়ান। আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না, অবশ্যই মেবি আপনাদের আমাকে দেখার কথা। তো আমি আবার আগে দিয়ে আপনাদের মাঝে ব্যাক করে ফিরে আসি। A few moments later. তো ব্রোস আমি আবার সন্ধ্যার দিকে এখানে আমি আমার ক্যামেরাটি অন করলাম। আর এখন আছি হচ্ছে আমরা মাওয়ার মিডল পয়েন্টে। এটা পার হলেই হচ্ছে মাওয়ার মিডল পয়েন্ট। আর আমি এখান থেকে আসলে আমি আমার গাড়িটা ঘুরাই নিব। এটা হচ্ছে মাওয়ার মিডল পয়েন্ট। এখান থেকে এটা পার করলেই আমরা অ্যাকচুয়ালি মাওয়া ফেরি ঘাট অর্থাৎ মাওয়া রোড চলে যেতাম। বাট আজকে আমি আসলে মাওয়ার দিকে গেলাম না, আমি মাওয়া চিত্রটি আপনাদেরকে কোনো একদিন আমি দেখানোর চেষ্টা করব। আর এখন অ্যাকচুয়ালি ঘড়িতে সময় বলছে 6টা বেজে, অবশ্যই সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট। আপনাদেরকে এই জায়গার একটু চিত্রটি দেখানোর আমি চেষ্টা করলাম। তো আসলে একটা স্যাড নিউজ আছে, আমি আজকে রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়েছিলাম, যে বাইকটি আমার 8 তারিখ মে 2025 সাল 8ই মে আমার যখন ডেলিভারি দেওয়ার কথা ছিল। সো আমার ফাইনাল আনফর্চুনেটলি এই বাইকটি আমার 8 তারিখে ডেলিভারি হচ্ছে না। আমি জানি না রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষরা ওরা কি করে, ওদের অ্যাকচুয়ালি কাউদেরকে যদি জবান দেয় সেই জবানটা আমি মনে করি যে অবশ্যই তাদের একটু ঠিক রাখা উচিত, আমি মনে করি। কারণ আমি তো খুশি জানি যে আমি খুশি 8 তারিখ 8ই মেতে নিয়ে নিব। কোনো এক কারণে বাইক শর্টেজ হওয়ার কারণে অ্যাকচুয়ালি এই বাইকগুলো অনেক বেশি বিক্রি হয়েছে। সো আনফর্চুনেটলি কোনো একটি রিজনের কারণে আমার বাইকটি এখন আমাকে ডেলিভারি হয়তো বা তারা দিবে না। এটা সম্ভবত 20, 22, 21 তারিখের মধ্যে নিয়ে যেতে পারে। আর আসলে আমার কিন্তু 13 থেকে 14 তারিখ অর্থাৎ 13-14 মে ফেব্রুয়ারি আমার ফেব্রুয়ারি না মে 2025 সাল মেতে আমার অবশ্যই ব্যাংকক যাওয়ার কথা। আমার বোনের চিকিৎসা চলতেছে ওইখানে। সো আমার বোনের একটি চিকিৎসা আছে ওইখানে। তো আমার বোনের অ্যাকচুয়ালি ওইখানে অপারেশন হয়েছে। আমি আশা করবো আপনারা সবাই দোয়া করবেন। আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন আমার বোনকে একটু অবশ্যই আপনারা দোয়া করার চেষ্টা করবেন। আর দেখি এখন কি করা যায়, কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আমি আমার রয়্যাল এনফিল্ড বাইকের
পুরাটা ফুটেজ আমি তুলে ধরার চেষ্টা করব। আমি আজকে কিছু শর্ট ভিডিও এখানে নিছি, আমি আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করব ভিডিওর লাস্টে। আর আমি জানি না এখন আমি আমার বাইকটি টাইম মতন পাবো কি না। আপনারা সবাই জানেন আমি পরপর 2টা বাইক আমি বুকিং দিয়েছি। একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট আর আরেকটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। তো আমার অ্যাকচুয়ালি বাইক সেগমেন্ট নিয়ে সমস্ত কাজ করা, এগুলো আপনারা জানেন। আর স্পন্সর ভিডিও আমি কখনোই করি না। আমি সবসময় নিজের বাইক কিনে নিজের বাইকই স্পন্সর করার চেষ্টা করি। আমি কখনো অন্যজনের বাইক নিয়ে কিংবা শোরুম থেকে, আমার এরকম অনেক অফার আসে শোরুম থেকে, কিন্তু আমি কখনো স্পন্সর ব্লগস করি না, স্পন্সর ভিডিও করি না। আমি সাধারণত চেষ্টা করি নিজের বাইক কিনে নিজেই স্পন্সর করার। আর সামনে দিয়ে আরও বেশি ব্লগ আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর বাইক যেন আপনাদের মাঝে নিতে পারি, আরও সুন্দর সুন্দর ব্লগ যেন আমি ডিয়ান প্রেজেন্ট করতে পারি আপনাদের মাঝে। তো আজ এই আশা প্রত্যাশা নিয়ে এখন আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। আমি ডিয়ান ট্রাভেলার আবার কোনো ব্লগে আমি নেওয়ার চেষ্টা করব, অতি শিগগিরই আমার বাইক আমি নেওয়ার চেষ্টা করব। সো আমি ডিয়ান ট্রাভেলার আবার কোনো নেক্সট ব্লগে অতি শিগগিরই আমি এসে পড়বো। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সো রাইট নাও পিস আউট।